পারফেক্ট বেগুনি রেসিপি। আসসালামু আলাইকুম। কিভাবে পারফেক্ট বেগুনি তৈরি করলাম তার ফুল প্রসেস শেয়ার করছি, সাথে কিন্তু মরিচও আছে। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম বেগুনি। প্রথমে বেসন নিব, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে বেসন নিচ্ছি। হাত দিয়ে সমান করে কাপের মাপ মতো বেসন নিয়ে নেব। 1 কাপ বেসন নিলাম, পরবর্তীতে আর 1 কাপ বেসন নিব, এভাবে মেপে। এভাবে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। 2 চা চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। 1 চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার নর্মাল পানির সাহায্যে মেখে নেব বেসনটা। অল্প অল্প পানি দেব আর মেখে নেব। ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বেসনটা মেখে নিচ্ছি। অল্প অল্প পানি দিচ্ছি আর বেসনটা মেখে নিচ্ছি। মাখাটা যত সুন্দর হবে বা যতক্ষণ বসে মাখবো ব্যাটারটা তত ভালো হবে এবং বেগুনিগুলো সেভাবে ফুলবে এবং ক্রিস্পি হবে ইনশাল্লাহ। এবার বেসনটা রেডি করে ঢেকে রাখলাম। এই পর্যায়ে বেগুন আর কয়েকটা কাঁচা ঝাল নিয়েছি। কাঁচা ঝালগুলোর বোটাগুলো ফেলে দিয়ে পিছন সাইডও একটু ভেঙে নিচ্ছি, কারণ তেলের ভিতরে মরিচগুলো দিলে মরিচগুলো অনেক সময় ব্রাস্ট করে বা ফুটে ওঠে। এজন্য নিচেটা একটু ভেঙে নিলে আর এই সমস্যা হয় না। এবার বেগুনটা কেটে নিচ্ছি। আমার বেগুনটা অনেক বড় না, এজন্য বেগুনগুলো অনেক বড় সাইজের বেগুনি হবে না, তবে স্বাদের কোনো তারতম্য হবে না ইনশাল্লাহ। ছুরির সাহায্যে পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি। সামান্য একটু লবণ বেগুনগুলোর গায়ে মেখে নিচ্ছি। এবার বেগুনি তৈরি করতে চলে যাব। এবার একটা ফ্রাই প্যান গরম করে একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আগে মরিচগুলো ভেজে নেব। বেসনের ভিতরে দিয়ে মরিচগুলো আগে ভেজে নেব, পরবর্তীতে বেগুনগুলো দিয়ে বেগুনি তৈরি করে নেব। এভাবে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসলে বা গোল্ডেন কালার আসলে তুলে নেব। একইভাবে এবার বেগুনের পিসগুলোও দিয়ে দেব বেসনে দিয়ে তেলের ভিতর ছিঁড়ে দেব। এক সাইড হলে অন্য সাইড উল্টে দেব। পছন্দ মতো কালার আসলে এবার বেগুনিগুলো তুলে নেব। বেগুনিগুলো কিন্তু আমার আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ফুলছে এবং মসমসে, অনেকক্ষণ ধরে মসমসে ছিল আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। একটা বেগুন দিয়েই 1 বাটি বেগুনি তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ।